একজন মানুষ বোকা হলে যতটুকু মানে নির্লজ্জ হতে হয় আর কি, সে ছেলে হোক বা মেয়ে হোক, তেমন কোনো বিষয় না। কাউকে যদি মন থেকে রিয়াল লাভ করা যায়, আসলে তার প্রতি কতটুকু নার্ভাস ফিল হয় সেটা অবশ্য অনেকেই জানেন। তারপরেও হয়তোবা আমি আপনাদেরকে নতুন করে কিছু বলতে চাচ্ছি। যেমন তুমি যদি কাউকে পাগলের মতো ভালোবাসো, তাহলে দেখবে সে তোমাকে পাগল ভেবে এড়িয়ে যাবে। তুমি যদি কারো মেসেজের উত্তরের অপেক্ষা থাকো, তাহলে সেও উত্তর ঠিকই দিবে। তবে সবার মেসেজের উত্তর দেওয়ার পর যখন দেখবে ইনবক্সে শুধু তোমার মেসেজটাই পড়ে আছে, তখন সে তোমার উত্তরটা দিবে। কারণ তোমাকে তো সে অবহেলা করে, তাই না? এই কারণেই তোমার মেসেজটা সিন করে না। তুমি তার সাথে কথা বলার জন্য সারা দিন অনলাইনে থাকবে, কিন্তু সেও তোমার সাথে কথা বলবে, তবে সবার সাথে কথা বলা শেষে হলে। মানে তোমাকে টাইমই দেয় না আর কি। তুমি তাকে মেসেজ করবে, কিন্তু তোমার মেসেজের সিন পড়বে 5-6 মিনিট পর। এগুলোর নামই কিন্তু অবহেলা। মানে ইগনোর করা বলে আর কি। যাই হোক, তবে তোমরাও শুনে রাখো, আজকে তোমরা যাকে পাগল বলে এড়িয়ে যাচ্ছ, তার এই পাগলামি বেশি দিন থাকবে না। তোমার অবহেলায় তার করা সব পাগলামি একদিন শেষ হয়ে যাবে। তখন তার সেই পাগলামিকে একদিন ঠিকই মিস করবে হয়তো, তখন তোমার আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। অবহেলা এমন একটা জিনিস যা মানুষকে অনেকটাই পরিবর্তন করে দেয়। হুম আসলে এটা ভাববার বিষয়। যাই হোক, যে তোমার সাথে কথা বলার জন্য সারাদিন অনলাইনে পড়ে থাকতো, সে একদিন তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে। কারণ তোমার অবহেলা তার মনকে মানে এতটা কষ্ট দিয়েছে, যা বলার মতো না। যা ঘৃণা জন্ম দেবে আর কি। আজকে তুমি যার মেসেজ 5-6 মিনিট পর সিন করছো, সেও একদিন তোমার মেসেজ সিন করবে না। কারণ তোমার শূন্যতা তাকে বুঝিয়ে দেবে কি করে একা থাকা যায়। আজকে তুমি যাকে অবহেলা করছো, সেও একদিন তোমাকেও অবহেলা করবে। কারণ তোমার অবহেলায় সেও একদিন পাথর হয়ে যাবে। তখন তুমি বুঝবে অবহেলা জিনিস কতটা কষ্টের। আসলে মেনলি মানে প্রিয় মানুষকে কখনো কাছে থেকে কেউ মূল্য দিতে পারে না। তার শূন্যতা তখনই অনুভব হয় যখন সে দূরে চলে যায়। এটাই কারণ, তোমার অবহেলায় তো সে দূরে চলে গেছে। সে তো ইচ্ছে করে যায় নাই, তার মনে অনেকটা কষ্ট জমা নিয়ে চলে গেছে। সে, দেখো, তুমি খোঁজ নিয়ে দেখো, সে তোমাকে এখনো অনেক মিস করে, অনেক ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। এটাই ভালোবাসা।